আমি নায়িকা ছিল আশিক পিয়াতে, তার সাথেও আপনার এবার দেখা হ্যাঁ, হয়েছে। তার সাথে আমার এবার খুব চমক দেখা একটা 33 বছর 32 বছর পর। শি ইজ এ ডক্টর। জি, পত্রিকাতে এটা আছে। হ্যাঁ, শি ইজ এ সোনোলজিস্ট, এটা আমি পরবর্তীতে জেনেছি। জি। এবং তার সাথে আমার খুবই প্রথম আলোতে অ্যাকচুয়ালি আমার একটা আর্টিকেল আসে মাস 4-5 আগে। জি। সেখান থেকে সে জানতে পারে তারা আপনাকে নিউজ করে প্রথম আলো। হ্যাঁ, নিউজ করে 3টা-4টা নিউজ হয়েছে আপনার। রাইট রাইট। সো সেখান থেকে সে জানতে পারে আমি কোথায়, এবং আমি জানতে পারি যে সে যখন আমাকে নক করে যে শামীম, তো এভাবে আবার পরিচয় হলো। বাট শি ইজ গুড, ভালো আছে। আপনারা দুজনে ভালো আছেন, এটা সবচেয়ে আনন্দের বিষয়। আপনিও ভালো করছেন, জব করছেন, আমেরিকাতে সেটেল বিকজ আমরা কখনো ভাবিনি ক্যারিয়ারটাকে নিয়ে যে ফিল্মে আমরা কে কার আগে ছুটবে, কে কার আগে যাবে, এরকম কোনো প্রতিযোগিতা ছিল না। কোনো প্রতিযোগিতা আমার তো ছিলই না, সম্ভবত ওরও ছিল না, যে কারণে সে একটা মুভি করেছে, তারপরে সে তার কর্মজীবনে ভালোই আছে এখন, ভালো, আপনিও ভালো আছেন আলহামদুলিল্লাহ সবাই। আচ্ছা, আমি আরেকটা কথা বলবো, এখন ইউটিউবের কল্যাণে সবই আছে, আপনার ছবিগুলো আছে, গানগুলো আছে। হ্যাঁ। যখন দেখেন আপনারই গান কেউ গুনগুন করছে, আশিক পিয়া ছবির গান বলেন বা শিশু শিল্পী হিসেবে যে গানগুলো ছিল, কেমন অনুভূতি হয় আপনার? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তারা অনেকে জানেও না যে আপনি না জানে না, অনেকেই জানে না যে আমি এখন, আমাকে এমন কিছু মানুষ আমাকে লিখছে যে শামীম ভাই আপনি যে এগুলা করেছেন, এগুলো তো জানতাম না, অথচ আপনি আমার সামনে বসে আমরা কাজ করেছি। হ্যাঁ, আপনি প্রচার বিমুখ ছিলেন, আপনি সেভাবে আসেননি মিডিয়াতে না প্রচার করেন। আচ্ছা, একটা বলবো, মানে ভুল ব্যাখ্যা হতে পারে যে মাস্টার সুমনকে নিয়ে, শামীমকে নিয়ে একটা হচ্ছে যে কেউ বলতেছে আমাদের মেহেদীর কথা বলছেন। মেহেদী ভাই, হ্যাঁ হ্যাঁ, এটা একটু যদি ক্লিয়ার করতেন। তো আসলে ক্লিয়ার একটা হয়ে গেছে। স্বর্ণ যুগ দেখছেন চলচ্চিত্রের, এখন ধরতে গেলে সিনেমা নেই বললেই চলে আপনার। এফডিসিতে কোনো কিছুই হচ্ছে না, এটা আপনাকে একটু কষ্ট দেয় না? বা একজন অভিনেতা হিসাবে কষ্ট দেয়, সব কাজই এখন ধরতে গেলে বন্ধ হয়, প্রচুর কষ্ট দেয় যে কি জায়গাটা কেমন হয়ে গেছে। কি মনে হয় আপনার, কেন মানুষগুলো কোথায় চলে গেছে, আর কারা এসছে? তাদের হাতেই হয়তো এফডিসির বেঁচে থাকার কথা ছিল, আরো প্রাণ চঞ্চল হওয়ার কথা ছিল, এবং দুস্থ শিল্পীগুলোর অবস্থা খোঁজ খবরও সেভাবে এখন কি আর করার। আমার থেকে ভালো বোঝার অনেক লোক আছে ওখানে। আচ্ছা, আশিক পিয়া ছবি করেছেন সম্ভবত 1994 না 93-তে, 94 অথবা 95, এরকম অনেক বছর হয়ে গেছে। হ্যাঁ, তার ভিতরেও মানুষ এখনো খোঁজ করে সেই ছবির। আমি অবাক হই, এটা কি আমি খুব অবাক হই যে আমার মনে হয় না অত রেসপন্স তখন পেয়েছিলাম যেটা আমি এইবার পাচ্ছি। তার মানে হচ্ছে সম্ভবত যে মানুষ যারা ওই যুগের ওই ছবিগুলো দেখেছিল তারা সোনালী দিনগুলোকে খুব বেশি ভালোবাসে, এবং 90 দশকে আমরা সবাই। এবং এটা আরেকটা প্রমাণ হচ্ছে যে এই যুগের চলচ্চিত্রে যতটুকু দিচ্ছে, আমার মনে হয় আমরা সোনালী যুগে আরো বেশি দিতে পেরেছি। সাদা কালোতেই যথেষ্ট ছিল, সেটাই, তাই না? তখনকার ছবি, যদি আমি আপনার আশিক পিয়ার কথা বলি বা আমাদের সালমান শাহ যে ছবিগুলো এখনো কিন্তু অনেক সিনেমা হলে চলছে। এখন চলছে কিনা আমি প্রায় জানি না, তবে মানুষজন স্মরণে রেখেছে, মনে রাখে, এখনো মনে করছে আমাকে। এটা আমাকে খুবই প্রেরণা দেয়, খুব ইন্সপায়ার করে। মানুষ তো একটা সময় এসে কাজের সাথে হয়, কিন্তু কিছু সময় তার নিজের থাকে একদম এককভাবে। তখন যখন এই সিনেমাগুলো আপনি নিজে দেখেন, আপনার আশিক পিয়া, সেই স্মৃতি, সেই যৌবন কালের সেই বা কৈশোরের যে ছবি, কেমন নিজের কাছে? আমি ওই সময় চলে যাই, ওই সময় আমার মনে পড়ে ওই সময়টা আমি কেমন ছিলাম, বিয়ে করিনি, একটা সময় ছিল, তাই না? তো এনিওয়ে, তো কখনো আমরা কোনো স্ক্যান্ডাল অথবা এরকম কোনো রুমার্সে আমরা জড়াইনি। সেটাই সবচেয়ে বড় কথা। কারণ এখনকার সময় দেখা যায় যে অনেক নায়িকা আমি চিনি না, অনেক নায়ক আসছে চিনি না, তো দেখা যায় যে অনেক পার্সোনাল ম্যাটার্স নিয়ে মানুষ তর্ক বিতর্কতে লেগে যায়। হ্যাঁ, বরঞ্চ শিল্পী জিনিসটা কি সেটাকে চর্চা না করে আমরা অন্য কিছুকে চর্চা করছি, মনে হয় অভিনয়টা বাদ দিয়ে আমরা অন্য পার্সোনাল বিষয়ে একটু বেশি আমরা রিঅ্যাক্ট করছি।
শিল্পী জিনিসটা কি সেটাকে আমরা আর কেউ গুরুত্ব দিচ্ছি না। শিল্পী কি, কারা শিল্পী হতে পারে? হ্যাঁ, অভিনয় কি আপনার কেউ অনুকরণীয় ছিল? অভিনয় এবং আপনার ব্যক্তি জীবন এবং আপনার জব যেটা এখন কাজ করছেন, কোনো অভিনয়তে কোনো অপূর্ণতা বা কোনো কিছু কি আপনাকে এখন অপূর্ণতা মনে হয়, বা কিছু পাওয়ার ছিল আরো, অভিনয়তে আরো কিছু করার ছিল, বা এরকম কিছু কাজ করে আপনার ভিতরে? মাঝে মাঝে করে। যেমন কি ইচ্ছা বা যেমন ইচ্ছে হয় এখন কিছু ভালো ছবিতে কাজ করতে পারি, যদি আরো যদি কিছু কয়টা ছবি করা যেত। খুব ভালো চরিত্রে, কারণ আমি এখন হিরোর অবস্থায় নেই সেটা না। আচ্ছা, কিন্তু ওটা ইচ্ছে আমারও হয় মনে যায় পর্দায় আপনার আসার জন্য। বড় ভাই চরিত্রে বা পর্দায় আসার জন্য ইচ্ছে হয় মাঝে মাঝে, বাট সমস্যাটা কিছুই না। সমস্যাটা এরকম যে কেউ আমাকে চেনে না, আমি কাউকে চিনি না। আপনি তো প্রচারে ছিলেন না, নিজে ইচ্ছা করে Exactly, প্রচারে ছিলেন না। exactly. সেটা যদি বলতেন, আপনাকে অনেকদিন পরে কে প্রথম আবিষ্কার করে আবার যে শামীম ইব্রাহিম, সে হচ্ছে এটা কি ভাবে, মানে এটা কি নতুন ভাবে আসার জন্য নাকি না? না না, এই যে এত বছর আশিক প্রিয়া ছবির নায়ককে পাওয়া যাচ্ছে না বা সে কোথায় থাকে, এটা প্রথম মিডিয়াতে এত বছর পরে কে নিয়ে আসলো? এটা মিডিয়াতে নিয়ে আসছে আসলে বুশরা চ্যানেল নামে একটা বুশরা চ্যানেল আপু। আছে, বুশরা আপু। উনি আমাকে মেইনলি অস্ট্রেলিয়া থেকে ফোন করে। আচ্ছা আচ্ছা। ওনার কিছু কিউরিয়াস ছিল যে আমি কি শামীম ইব্রাহিম নাকি আমি শামীম মেহেদি। ওই যে দুইটা শিশু শিল্পী নিয়ে যেটা, Right. মেহেদি নায়ক, ওনার মেহেদি ধারণাটা এমনই ছিল। তো উনি আমাকে প্রথমে জিজ্ঞেস করে, আপনি কি শামীম? আমি বলছি হ্যাঁ আমি শামীম। আপনি কি চলচ্চিত্র করতেন ছোটবেলায়? আমি বলছি হ্যাঁ। আপনি কি পাগল মন ছবি করেছেন? বলছি না। এই এই যে উনিও মনে করছে সেম। তারপর উনি জিজ্ঞেস করলেন, তা আপনি কোন কোন ছবি করেছেন? যখন বলা শুরু করলাম তখন ওনার সমস্ত ধারণাটা ভেঙে গেল। ওখান থেকে ওটা ওটা কত প্রচার সালের হবার দিকে হবে এটা? পর, না এটা বেশি দিন না, এক বছর আগের কথা। ওনার চ্যানেল আপনার ইন্টারভিউ আছে আমি দেখলাম, এটা হ্যাঁ, 1 বছর। 1 বছর হবে। এখান থেকে প্রথম আলো আমাকে ডিসকভার করে। আচ্ছা আচ্ছা। তাদেরও ধারণা কিছুটা এরকমই ছিল। ওরা আবার অনলাইনে আমাকে আমেরিকা থেকে একটা ইন্টারভিউ ছাপে। এইভাবে আমাকে, মানে আমি নিজেকে আবার নতুন করে, যদি আমি চাইনি যে এমনটা হবে, বাট এমনটা হয়েছে। না, এই যে কিছু কাজ যারা যারা করে, যে গুণী জন, তারা অনেক সময় প্রচার বিমুখ থাকে, কিন্তু কাজগুলোর জন্য তো মানুষ খোঁজ করে। রাইট। তো এটাই হয়তো কারণ যে আমাকে মানুষ স্মরণ রেখেছে কিছু কিছু কাজের জন্য, হয়তো জন্ম থেকে চলছি, সাক্ষী, নান্টু ঘটক। তো এগুলা মানুষগুলোর যে মনে রেখেছে আমাকে সত্যি খুব অবাক করে মাঝে মাঝে। এখন তো অনেক শিল্পী যারা, যেমন আমাদের পুরনো শিল্পী যদি বলি, যারা সিনিয়র শিল্পী, যেমন আজিজুল হাকিম, জাহিদ হাসান, তারা কিন্তু কাম ব্যাক করছে। উৎসব ছবিতে জাহিদ হাসান আবার কাম ব্যাক করলো, বা অনেকে ওয়েব সিরিজ করছে। শুধুমাত্র ছবিতে করছে তা না, ছবির বাইরে নাটক, ওয়েব সিরিজ। আপনার কি সেরকম কোনো ভালো স্ক্রিপ্ট পেলে, ভালো ডাইরেক্টর পেলে, যদি ওয়েব সিরিজ বা সিনেমাতে আপনাকে অফার করা হয়, আপনি কি করবেন না? ভেবে চিন্তে করতে পারি, তবে ইচ্ছে আছে, সময় যদি দিতে পারি। সেটা আপনি তো অনেক ব্যস্ত। আমার যতটুকু অভিজ্ঞতা, আমি যাদের যাদের সাথে কাজ করেছি আমার জীবনে, তারা বেশিরভাগ মানুষই নেই। যদি কখনো এরকম অফার আসে, নিজেকে অবশ্যই আমি একটা ভালো চরিত্রে আসতে চাই, যেন কোনো মেসেজ থাকে, মানুষ যেন স্মরণে রাখে ওই চরিত্রটাকে। ইট ক্যান বি এনিথিং। তবে ইচ্ছে আছে। আপনি তো এখন আমেরিকাতে একদম সিটিজেন। জি, আমি ওখানকার নাগরিক। এটা কত সালের দিকে আপনি এটা? আমি গেছি 14তে, 5-6 বছর পরই আমি। আপনার ভাই বোন সবাই ওদেরকে নিয়ে যদি বলতেন, বাবা তো প্রযোজক ছিলেন, বাবা 86-এ মারা গেছে। উনি তো প্রযোজক ছিলেন, এক সময় ছিলেন পাকিস্তান পিরিয়ডে, যখন আমার জন্ম হয়তো ঠিক মানে হয়নি, এটা আমি জন্মের পর আমি শুনেছি। বাবা অনেকটা এসব জগতে একটুখানি মিডিয়াতে ছিলেন। ওটা আপনার রক্তে ছিল মেবি। আমার আম্মা গান শুনতে পছন্দ করতেন, মা বাবা দুজনেই গান শুনতে পছন্দ করেন, যে কারণে আমার তবলায় আসা। তবলা শিখেছেন আপনি না? হ্যাঁ, আমি তবলা 6 বছর থেকে আমি শিখেছি। আচ্ছা। এবং এই তবলার জন্য আমি 1981 বা 82-তে আমি লন্ডনে গেছি। আচ্ছা। একক তবলায়, শিশু একাডেমি থেকে। ও আচ্ছা। আর ভাই বোন? আমার ভাই বোন 3 ভাই 3 বোন, আমি সবার ছোট। আপনি সবাই ছোট? হ্যাঁ, আমরা সবাই ওখানে। ভাই আরগুলা কি করে? ভাই সব আমেরিকাতে আছে। সবাই ওখানে। এখানে আমার কেউই নেই বলতে গেলে। এখানে আমার কেউ নেই। আমার এক ভাগিনা থাকে যেখানে আমি আছি।
আর না হলে আমি অফিসিয়াল কাজে আসি, মোস্ট অফ দ্য টাইম আমি গুলশানে উঠি হোটেলে। ওটা তো আপনার অফিস থেকেই Everything. আপনাকে সবকিছু ওরা বহন জি করে। জি জি। যেহেতু আমি অডিট করি, আমাকে ওখান থেকে জার্মান থেকে আমাকে সমস্ত কিছু বহন করি, তারা নিয়ে আসে। হুম হুম। আমি এই প্রফেশনে প্রায় 25 বছর ধরে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করব যে আশিক পিয়া ছবির গানগুলো অনেক জনপ্রিয় হয় এবং এগুলো যে চিত্রায়ন করা হয়, লোকেশনগুলো অনেক চমৎকার। কোথায় শুটিং হয়েছিল? আপনার তো স্মরণ থাকার কথা। কক্সবাজার হয়েছিল, কক্সবাজারে। কক্সবাজার হয়েছিল, কিছু হয়েছিল গাজীপুরে কোনো একটা ওই গেস্ট যে হাউসে, ভাওয়াল জাতীয় উদ্যানে এরকম জায়গা তো অনেক ছবি মনে শুটিং পড়ছে হয়েছিল না। হ্যাঁ, তখন এসব জায়গাগুলো ছিল বেশি শুটিং শুটিং এর হতো, আমি জন্য। সেটা বলতে এখন তো অনেক জায়গা আছে, এখন হুম, যেখানে স্পট সেখানে শুটিং, সেটাই। কারণ টেকনোলজি গুলো এত ইজি হয়ে গেছে না। সো প্রথম শিশু শিল্পী হিসেবে তো তেমন বুঝতেন না, অভিনয় করতে বলছে অভিনয় করেছেন। যখন নায়ক হিসেবে সিনেমা করেন কোনো না। এবং সিনিয়র যারা আছেন তারা যেন ভালো থাকতে পারেন। কুমার শানু অনেক জনপ্রিয় একজন গায়ক। আপনার সিনেমা, দুইটা সিনেমাতে, একটা সিনেমাতে উনি গান করছেন, একটা সুযোগ অদিত পেয়েছি। সরাসরি ওনাকে দেখেছিলেন? না, দেখিনি, দেখার সুযোগ হয়নি। দেখিনি, সুযোগ হয়নি। ইচ্ছে হয়, হুম হুম। ড্যালাস উনি আসেন, অনেক কনসার্টে আসেন, বাট আমার সময় হয় না যাওয়ার আর কি। উনি আমেরিকা তো অনেকবার জি গিয়েছেন, অনেক গিয়েছেন। তো এই আল্লি একদম ধরতে গেলে প্রথম ছবিতেই এত বড় মাপের একজন শিল্পী কুমার শানু, কবিতা কৃষ্ণবর্তীর মতো গায়িকা আপনার সিনেমার গানে করছে, যার গানের আপনি লিপসিং করছেন যাদের। জি, আবার যদি পরের ছবিটা, সেখানেও উদিত নারায়ণের মতো শিল্পীর, এটা কি আপনার জন্য এরকম না, মানে মেঘনা চাইতে বৃষ্টি এরকম? অবশ্যই অবশ্যই আমি এরকম সুযোগ পেয়েছি তাদের লিপসিং দেওয়ার জন্য। আমি খুবই ভাগ্যবান একজন মানুষ বলতে গেলে আসলে, এবং গানগুলো প্রচুর হিট হয়েছে। আমি আর একটা কথা বলবো, আমার ওপিনিয়নে আপনি একজন সত্যিকারের আর্টিস্ট। কেন বলবো? আপনি শিশু শিল্পী থেকে উঠে এসেছেন, শিশু শিল্পী ছিলেন, তারপরে নায়ক। কেউ এখন যারা নতুন আসবে, যারা নায়ক হতে চায় বা শিশু শিল্পী হতে চায়, তাদের জন্য আপনার কি মেসেজ থাকে? ভালো ছবি করো, সুন্দর ছবি করো, হুম হুম। আর যদি সত্যি ক্যারিয়ার করতে হয় এসব সম্পর্কে ভালো জ্ঞান ধারণা রাখাটা বড়ই উচিত। সিনিয়রদেরকে সম্মান করা উচিত, অবশ্যই। হ্যাঁ, ভালো কাজ, দ্যাটস ইট। আর কি বলবো, এবং ভালো মন্দ বেছে নেওয়া উচিত, কারণ আমি জানি এটা ভালো, এটা মন্দ, কোনটা বাঁচবো আমি, সেই বিচারটা তাদের মধ্যে থাকা উচিত। এবং আমি কারো নাম মেনশন করবো না, অনেক শিল্পী অভিনয়ের থেকে বেশি স্ক্যান্ডালে বিভিন্ন খারাপ দিকে কারণ জড়িয়ে ওটাই যাচ্ছে। ফেমাস হয় বেশি, হুম হুম আমার ধারণা ওটাই ফেমাস হয় বেশি, ওটাই মানুষরা পড়ছে বেশি হয়তো, হুম হুম হুম। এবং ওটার পিছনে আমরা ছুটছি, বাট আমরা আসল বিষয়টাকে ভাইরালটাই আমরা focus বেশি। করছি। হ্যাঁ, হোয়াট ইজ ভাইরাল? ভাইরাল হয়ে কি হবে? কিছুই তো সেটাই। হবে না, তাই না? আমার আজকে এই মেসেজটা যাচ্ছে, আমি কিছু সুযোগ পেয়েছি বলার জন্য, আমি যা বলছি ইটস ভেরি নিট অ্যান্ড ক্লিন মেসেজ। হুম হুম। হ্যাঁ, তো যারা নতুনরা আসছে, আমি তাদের জন্য শুভেচ্ছা থাকলো, ভালো কাজ করবে, হুম। তাই না? আরেকটা আপনার জানার কথা না, এটা ডাইরেক্টর জানবে বা প্রডিউসার, আশিক পিয়া ছবির বাজেট কত ছিল বা কিরকম? ব্যবসা তো করছে অনেক আমার জানা মতে, আপনাদের কিরকম পারিশ্রমিক আই হয়েছিল? হ্যাভ নো আইডিয়া। আমি কখনোই কোনো ছবিতে, ছোটবেলা থেকে আমি বলেছিলাম আপনাকে হয়তো যে আমি কোনোদিন ডিমান্ড নিয়ে কোনোদিন কাজ করিনি। আমি যদি কখনো এরকম ভাবে কাজ করতাম যে না আমি প্রফেশনালি কাজ করব, তখন একরকম ছিল। আকাশ ভাইয়ের সাথে আসলে আমাদের পারিবারিক একটা সম্পর্ক, আচ্ছা আচ্ছা, রিলেটিভ নো রিলেটিভ, বাট পারিবারিক একটা খুব ভালো একটা সম্পর্ক, একটা খুব গুড বন্ডিং ওনার সাথে। আমি কখনো প্রফেশনালি আসিনি, দ্যাটস দ্য পয়েন্ট। আমি কখনো প্রফেশনালি আসিনি, তার মানে এই না যে আমি 2 টাকাও পাইনি, তা না। আমি যা পেয়েছি আমার হাত খরচ পেয়েছি, আমি হ্যাপি উইথ দ্যাট। হ্যাঁ, আমি খুব হ্যাপি উইথ দ্যাট। মিউজিশিয়ান ছিলেন, ড্রামার ছিলেন, এরপর আশিক পিয়াতে সিনেমার নায়ক হয়ে গেলেন। তখন বন্ধু বান্ধব বা যারা আপনার কলেজে পড়াশোনা করতে, কেমন রিয়াকশন, বা আশেপাশে যে পাড়া বা যেখানে এই রিয়াকশনটা যদি একটু বলতেন। ভালো রিয়াকশন, তারাও প্রথম জানলো। আমার যেরকম, আমি অবস্কিউর টাইমের কথা বলি, অবস্কিউর সময়ে আমার আশিক পিয়াটা হয়েছিল, ওরা খুব অদ্ভুত হয়ে গেছিল যে কি ব্যাপার, ওই সিনেমা করতে যায় কেন, ও তো ব্যান্ডে আছে। ঠিক আছে, এনিওয়ে, তো অনেকেই ভালো বলেছে, অনেকে কিছু বলেনি, বাট দ্যাটস ওকে। না, তখন তো আমাদের এখন ইন্টারনেটের যুগে অনেক কিছু সহলাভ, তখন মানুষ সিনেমা হলে গিয়ে ছবি দেখতো, কিন্তু তখন যেরকম উন্মাদনা ছিল এখন সেটা নেই।
তখন একটু সিনেমা নায়ক হলই নেই। নায়ক যারা বা সিনেমা যারা করতো তাদেরকে মনে হতো ভিন্ন জগতের কেউ, টাচ করে জি। একটু দেখি। জি। আমি সেটা বলছি, এরকম কোনো পাগলা ভক্ত বা এরকম কোনো কিছু ছিল, দেখার জন্য বাসায় অনেকে আসতো, হুম 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 হ্যাঁ, বাট আমার ব্যস্ততা ছিল অন্যদিকে। যদি আমি হয়তো ফিল্মে থাকতাম হুম। সেটা ছিল অন্যরকম, বাট আমি ফিল্মে ছিলাম না। অস্কিও যে ব্যান্ডটা, অস্কিও ব্যান্ডের একটা Obscure। জনপ্রিয় গান ছিল ছাইরা গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।